आप लोग आए हैं, हम लोग को बहुत अच्छा लग रहा है। जो हम लोग का सैदपुर में बाहर से कुछ बंदा आया है, हम लोग आप लोग को वेलकम जनाते हैं। हाँ, अल्लाह की रहमत से मैं अच्छा हूँ। প্রবেশ করা যাবে? কোনো অপশন নাই, এখন বন্ধ আছে। সাহেবদের অনুমতি ছাড়া হয় না এখন। নীলফামারী জেলার সৈয়দপুর বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা, বিমানবন্দর, বিহারীপল্লী, চিনি মসজিদ কি নেই এখানে। আমরা নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ছিলাম এক ছোট ভাইয়ের বাসায়, যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, সুমনের পরিচিত। রাতে ওদের বাসায় ঢুকতেই মিষ্টি দিয়ে আপ্যায়ন, রাতের খাওয়া দাওয়া, সকালের ভিন্ন ধরনের নাস্তা সহ আরও বিভিন্ন ধরনের অতিথিয়তা পেয়েছি ওদের বাড়িতে। আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছি। গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর হচ্ছে লালমনিরহাট, এখন আছি হচ্ছে নীলফামারী জেলার ডোমরা উপজেলায়। সো এদিকে আমাদের ওই দিক থেকে তুলনামূলক শীতটা একটু বেশি। শীতটা উপভোগ করার জন্য হচ্ছে উত্তরবঙ্গে এদিকে সকাল সকাল উঠে গেলাম। উত্তরবঙ্গে যখন আমি প্রবেশ করি, লালমনিরহাট আমি দেখতে পেলাম যে ওইদিকে ধান চাষের পর হচ্ছে তামাক চাষ করে ওরা বেশি। আর যখন আমি এদিকে প্রবেশ করলাম, এদিকে দেখতে পেলাম তুলনামূলক তামাকটা একটু কম চাষ করে, এদিকে হচ্ছে ভুট্টা চাষটা বেশি হয়, পাশাপাশি হচ্ছে আপনার সরিষা চাষটা হয় আর কি। যাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। চলে যাচ্ছি আমরা আজকে নীলফামারীর বাসা থেকে। হ্যাঁ, চলে যাচ্ছি, ভালো থাকবেন, দোয়া করেন। ডিমলা থেকে নীলফামারী অনেক দূরে, নীলফামারী থেকে আবার সৈয়দপুর আরও দূরে। তো আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। তো ছোট ভাইদের বিদায় দিয়ে দিচ্ছি, আর সকাল সকাল একটা বাইকে লিফট পেলাম। উনি যত দূর যায় আমরাও তত দূর যাব। আমরা আরও একটা লিফট পাইছি, ডিমলা পর্যন্ত যায় কিনা জানি না। আমাদেরকে জলজিগা বাজার পর্যন্ত নামা দিয়েছিল। জলজিগা বাজার পর্যন্ত নামা দিয়েছিল। এখন আরেকটা লিফট পাইছি। এটা হচ্ছে বাবুরহাট ডিমলা বাজার। ডিমলার বাবুরহাট থেকে আমরা বড় একটা লিফট পাই, যিনি নীলফামারী পর্যন্ত যাবেন। এত দূরের পথ প্রথমে আমাদের নিতে চাননি, আমাদের কষ্ট হবে ভেবে। পরে আমরা বললাম আমরা মানিয়ে নিতে পারবো, পরে হচ্ছে আমাদের নিয়ে নেয়। এরপর মাঝখানে আমাদের চাটা খাওয়ায়, এরপর আবার আমাদের যাত্রা শুরু হয়। নীলফামারী পর্যন্ত বড় একটা লম্বা লিফট পাইছি। তো এখন আমরা যাচ্ছি সৈয়দপুরে হচ্ছে বিহারিরা থাকে। নীলফামারী থেকে সৈয়দপুরের দূরত্ব প্রায় 21 কিলো, আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা নীলফামারী থেকে ইপিজেড পর্যন্ত একটা লিফট পাইছি। এরপর আমরা ইপিজেড থেকে যাইতে হবে সৈয়দপুরে। আঙ্কেল হচ্ছে ইপিজেড পর্যন্ত যাবে আর কি, আমাদেরকে নিল অটোতে। এইটা হচ্ছে ইপিজেড, আমাদেরকে অটো ইপিজেড নামিয়ে দেয়। আমরা ইপিজেড থেকে আরো একটা লিফট পাইছি, এই পিকআপে। তো উনি ডাইরেক্ট সৈয়দপুর পর্যন্ত যাবে, আমরা সৈয়দপুর পর্যন্ত যাইতে পারতেছি তাহলে। ঠিক আছে আঙ্কেল হচ্ছে সে ইয়াতে যাবে সৈয়দপুর। আমরা যেহেতু চিনি মসজিদে যাবো, এই জন্য আমি বললাম। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আমরা যেহেতু চিনি মসজিদ যাব, তাই আমরা মোড়ে নেমে গেলাম। মোড়ে নেমে ঠিক এইদিকে ঢুকে যাবেন, তাহলে হচ্ছে আপনারা চিনি মসজিদ চলে আসবেন। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সৈয়দপুর চিনি মসজিদে, যেটি নীলফামারী জেলার সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুর উপজেলা অবস্থিত। 163 বছর পূর্বে 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মকুম নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরে বাঁশ এবং ছন দিয়ে এই মসজিদটি তৈরি করেন। নীলফামারী আসলে অবশ্যই সৈয়দপুরের চিনি মসজিদে ভিজিট করে যাবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে যাবেন। চিনি মসজিদের পিছনেই হচ্ছে খ্রিস্টানদের কবর। চিনি মসজিদের রোড ধরে আপনি চাইলে খ্রিস্টানদের যে কবর আছে, কবর আপনি ভিজিট করে যেতে পারেন। সো এখন আমরা যাচ্ছি খ্রিস্টানের যে গির্জা আছে সেখানে। মসজিদ থেকে নামাজ পড়ে খ্রিস্টানদের কবরগুলো দেখলাম। সো এখন ওই দিকে যাচ্ছি। এটা মনে হয় যেই রেলওয়ে আছে, রেলওয়ে কারখানা। রেল লাইন ধরে এই সোজাটা আসলে ঠিক এইদিকে হচ্ছে গির্জা। গির্জাটা দেখতে অনেক সুন্দর। গির্জার আশেপাশে কাউকে যদি জিজ্ঞেস করেন সৈয়দপুর রেলওয়ে কারখানা কোথায়, তাহলে দেখিয়ে দিবে। আমরা এই রোড দিয়ে আসছি আর কি, সৈয়দপুর রেলওয়ে কারখানা। আসসালামু আলাইকুম স্যার। প্রবেশ করা যাবে? কোনো অপশন নাই, এখন বন্ধ আছে। সাহেবদের অনুমতি ছাড়া হয় না, এখন অনুমতি দিচ্ছে না তেমন। আচ্ছা, আমরা আসছিলাম বাংলাদেশের বৃহৎ রেলওয়ে কারখানাটা দেখতে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারি না, দুঃখজনক। এখানে নাকি বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। তো এখন চলে যাচ্ছি, যাক দেখা হইল না। এটা হচ্ছে সৈয়দপুর रेलवे कारखाना। आपका नाम क्या है?
আমার নাম মুস্তাক রানা। মুস্তাক রানা। এটা কি আপনার বিহারি পল্লী না? এটা বিহারি বাঙালি ছবি আছে, তবে 60% বিহারি। আচ্ছা আচ্ছা, আপনি কি বিহারি? আমি বিহারি নয়, বাঙালিও না, আমি সিমনানি। শিবনানি না? আমরা সিমনান থেকে আছি। আচ্ছা আচ্ছা, একটু হিন্দিতে কথা বলেন। আচ্ছা, हिंदी तो কথা তো বলি, হিন্দিতে যারা বলে अच्छा कैसे हैं आप लोग? ठीक है। आप लोग की दुआ है मैं अच्छा हूँ। अच्छा ये तो उर्दू हुआ, हिंदी नहीं हुआ। उर्दू। हिंदी হইলো अच्छा अच्छा, उर्दू उर्दू से बताओ। उर्दू से हिंदी तो হইলো যে कैसे है? তুমি तू कैसन बड़ा, तो कैसे बना? कैसन बड़ा মানে তুমি কেমন আছো। আর এটাতে আপনাদের ভাষায় কি বলে? আমাদের ভাষা তো আপনারা বুঝতে পারবেন না। বলেন না শুনি। উর্দুতে বলে कि आप कैसे हो। आप कैसे हो? मैं ठीक हूँ, आप कैसे हो? हाँ, अल्लाह की रहमत से मैं अच्छा हूँ। कैसे जनाब? जनाब बताएं। हाँ जनाब। जनाब। আমরা ওইখান থেকে লিফট নিয়ে চলে আসি সৈয়দপুর বাজারে। তবে সৈয়দপুর এসে আমার আশ্চর্য লাগে, মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহে চলে আসছি। এদিকের মানুষ হচ্ছে বেশিরভাগ উর্দুতে কথা বলে। সৈয়দপুরের 0 পয়েন্ট থেকে আমরা ভ্যানে একটা লিফট পাই। এরপর আমরা চলে যাই সৈয়দপুর বিমানবন্দরে। এটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। তো আমরা সৈয়দপুর বিমানবন্দর চলে আসলাম। আমরা এখন সৈয়দপুর এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি, যদি ভিতরে প্রবেশ করা নিষেধ। এটা হচ্ছে আপনার সৈয়দপুরটা পড়ছে নীলফামারী জেলায় আর কি। যদিও সৈয়দপুর যারা আছে, সৈয়দপুর উপজেলাটা ওদেরকে জেলা হিসেবে দাবি করে, কিন্তু এটা জানি না আদৌ পূরণ হবে কিনা ওদের এই দাবি। আমি চাই পূরণ হোক। আচ্ছা, সৈয়দপুরে এসে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এদিকের মানুষ, এদিকের মানে যে বিহার যে পল্লীটা আছে, এদিকে হচ্ছে আপনার 60% বিহারিরা বসবাস করে। তাছাড়া বাংলাদেশের মানুষও কিন্তু বিহারের ভাষায় কথা বলতে পারে। যেমন ভাইদের কিন্তু যাওয়ার সময় দেখা হলো, তো এখানে আসার পথে আবার দেখা। তো ভাইয়া আপনার নাম কি, এটা ইয়াতে বলবেন বিহারিতে। और मेरा नाम है सूर्यो। आपका नाम क्या है? সাগর। आपका नाम? मेरा नाम बिकी। বিকি। তো কিছু বলেন বিহারি ভাষায়। और आप लोग आए আমাদের हैं কিছু বলেন। হ্যাঁ। अपना देर के नहीं तो आप लोग आए हैं, हम लोग को बहुत अच्छा लग रहा है। जो हम लोग का सैदपुर में बाहर से कुछ बंदा आया है, हम लोग आप लोग को वेलकम जनाते हैं। तो आप लोग आए हो, ज़रूर पूरा सैदपुर घूर के जाना। ये हम लोग के पास से आप लोगों के पास रिक्वेस्ट है। जो हम लोग का सैदपुर अल्लाह का रहमत से बहुत अच्छा जगह है, आप लोग देखिएगा। एंड खाने पीने के लिए भी बहुत अच्छा होटल है, आप लोग जाके टेस्ट कर सकते हो। इतना ही बोलना है मेरा भाई। দেখতে পাচ্ছেন একদম মানে আটকাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু মানে হিন্দি উর্দু কথা বলতে গেলে কিন্তু আটকায়, ওরা কিন্তু আটকায় না। কারণ হচ্ছে এদিকে লোকালরাই হচ্ছে আপনার বিহারি ভাষায় কথা বলতে পারে। আমরা যখন লিফট পাচ্ছিলাম না, পরে সে আমাদেরকে হচ্ছে নামিয়ে দেয় সৈয়দপুর 0 পয়েন্টে। সেখানে একটা খাবার হোটেল সাজেস্ট করে। সেখানে কি আমরা খাবার হোটেলে দুপুরের খাবারটা রিকোয়েস্ট করলে আমাদের রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয়। আমরা হচ্ছে হাত ধুয়ে সেখান থেকে চলে আসি, আর খাই না। এরপর আমরা খাওয়া দাওয়া না করে চলে আসি পার্বতীপুর। পার্বতীপুর থেকে হচ্ছে আমরা যাব পঞ্চগড়।